আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো টমেটোর চাটনি, একটু অন্য পদ্ধতিতে। তো শুরু করা যাক। কিছু টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে কেটে নিব, ছোট ছোট টুকরো করে নিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। পিসগুলো যত ছোট হবে টমেটোগুলো সিদ্ধ হতে তত কম সময় লাগবে। তো এই তো দেখুন, ছোট ছোট কিউব করে নিয়েছি কেটে। এভাবে আমি আস্তে আস্তে সমস্ত টমেটোগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। এতে সময় কম লাগবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার সবগুলো টমেটো কাটা রেডি। আমি এখানে ভালো কিছু টমেটো নিয়ে নিয়েছিলাম, অনেকগুলো। আর এখানে আছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, এগুলো কুচি করে নিয়েছি। এরপর গ্যাসটা ওপেন করে দিয়ে একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এরপর এগুলো একটু ভালো করে নেড়ে নিব। এরপর পেঁয়াজ এবং রসুন কুচির মধ্যে দিয়ে দিব টমেটোর কিউবগুলো, সবগুলো কিউবগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো, এতে কালারটা আর একটু ডিপলি হবে। আর এখানে আছে লবণ, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ যেটা আর কি, কাঁচা মরিচগুলোও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে নিব। তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দিব যেন আস্তে আস্তে সিদ্ধ হতে পারে। আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এখানে এসে দেখলাম ভালোভাবেই নরম হয়ে গেছে, একদম গলে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ করে 2 বার চিনি। এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এতে চাটনির স্বাদটা বহু গুণে বেড়ে যায়, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই তো নামিয়ে ফেলেছি, রেডি আমাদের চাটনি। পরিবেশনও শেষ। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ইয়াম্মি হয়েছে। আর ওই সামান্য পরিমাণে চিনি দেওয়ার জন্য কিন্তু টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ হাফেজ।